আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উচ্চ আওয়াজ নিয়ে গভীর মহব্বত সহকারে আমরা প্রত্যেকেই পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো আসুন কি ইসলামী ভাইরা আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহুল কারীম যা কিছু শুনবো তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। এবং 1500তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় মাস রবিউল আউয়াল, আমাদের মাঝে মিলাদের মাস, মাহে মিলাদ। তো প্রিয় ইসলামী ভাইরা, মিলাদের মাস আসতেই কেমন জানি আশিকানে রসুলের চেহারার মধ্যে আনন্দ দেখা যায়, খুশি দেখা যায়। আশিকানে রসুলের শুধু চেহারায় আনন্দ নয়, তাদের দিলগুলো আলোকিত হয়ে যায়। কারণ ইশকে রসুল এটা অন্তর আলোকিত হওয়ার একটি মাধ্যম, মহব্বতে রসুল। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরো দুনিয়ায় ধুমধামের সাথে এবার দাওয়াতি ইসলামীর উদ্যোগে 1500তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করা হচ্ছে। এটা অন্যান্য জেনারেল সাধারণ রবিউল আউয়াল নয়, কারণ আমরা 1500তম রবিউল আউয়াল, কেননা 1400তম আমরা পাই নাই। পেয়েছি? কেউ ছিলেন 1400তম? ছিলাম। 1600তম তো আমরা থাকবো কিনা কোনো, কারণ হায়াতে জিন্দেগির বাজেট আল্লাহ পাক দয়া করেছেন 1500তম আমাদের মুকাদ্দারে দান করেছেন, তাকদীরে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা পেয়েছি। অনেকেই গত বছর ছিল, এবছর নাই, আমরা পেয়েছি। তো এখন আমাদেরও তো কিছু করণীয় আছে, কিছু আমাদের তো করতে হবে না? তো আমরা ইনশাআল্লাহুল কারীম আজ বয়ানের বিষয়ও মাশাআল্লাহুল কারীম অনেক গুরুত্বপূর্ণ। এবং কেমন গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহুল কারীম এটাও আপনাদেরকে বলবো। আজকের বয়ানের বিষয় এসেছে কি জানেন? সম্পূর্ণ কোরআনই হলো প্রিয় নবীর নাত। আমরা তো প্রিয় নবীর নাত করি না। নাত মানে কি? আমার নবীর প্রশংসা। কার প্রশংসা? প্রিয় নবীর প্রশংসা। বলা হয় অমুক লিখেছেন, আমার নবীর নাত লিখেছেন, উনি লিখেছেন, শের লিখেছেন, উনি লিখেছেন। প্রিয় ইসলামী ভাইরা, সবাই তো লিখেছেন। প্রিয় নবীর প্রশংসা সবাই তো করেন, মখলুক করেন, সৃষ্টি জগৎ করেন। নয়, শুধু সৃষ্টি আমার নবীর প্রশংসা করে তা নয়, বরং আল্লাহ পাক যিনি খালিক রয়েছেন, মালিক রয়েছেন, যিনি আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন কুরআনে পাকে ওই নবীর প্রশংসা করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, সর্বপ্রথম আমার নবীর উপর দুরূদ পড়ার ফজিলত শুনে নি। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। কলম শেষ হয়ে যেতে পারে, আছে না, কালি শেষ হয়ে যেতে পারে, এর কালিও শেষ হয়ে যেতে পারে, বর্ণনার বাক্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের শেষ নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালামের সংখ্যা গণনা করা যাবে না। দুরুদে পাক এমন এক আমল যা স্বয়ং আল্লাহ পাকও দুরুদে পাক পাঠ করেন, যেমনটি 22তম পারা সূরা আহজাব
এর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতারা দুরূদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা। কে অদৃশ্য বক্তা? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। এর প্রতি হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও খুব সালাম প্রেরণ করো। এই আশিকানে রাসূল জানা গেল আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করতে থাকেন। এই আয়াতে মুবারকা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন এবং ফেরেশতারা তার হকে রহমতের দোয়া করে থাকেন। আল্লাহ তাআলা কিভাবে দুরূদ প্রেরণ করেন? বলা হচ্ছে আল্লাহ তাআলা দুরূদ প্রেরণ করেন এইভাবে, আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি রহমত বর্ষণ করেন। জি, বলা হচ্ছে না, যদি কেউ আমার নবীর উপর একবার সালাম প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার সালাম প্রেরণ করেন। কার প্রতি? কার প্রতি সালাম? যে দুরূদ সালাম পেশ করবে আমার নবীর প্রতি, আল্লাহ তাআলা তার প্রতি সালাম পাঠাবে। তো আল্লাহ তাআলার সালাম মানে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত প্রেরণ করবে। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুবের প্রতি কি প্রেরণ করবেন? রহমত। এবং ফেরেশতারা তার হকে আমার নবীর জন্য ফেরেশতারা রহমতের দোয়া করবেন। এই আয়াতে ঈমানদারদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এটাও জানা গেল যদি এমনও কোনো কাজ রয়েছে যা আল্লাহ পাকেরও ফেরেশতারাও করে থাকে এবং মুসলমানদেরও আদেশ দেওয়া হয়েছে। একটু বুঝবেন, এমন কোনো কাজ যদি থাকে যেটা কেউ করেন, আল্লাহ পাকও করেন, কেউ করেন, ফেরেশতারাও করেন, মুমিনরাও করেন, মুসলমানদেরকেও কি করা হয়েছে? আদেশ দেওয়া হয়েছে। আর তা হচ্ছে শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করায়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক বান্দাকে হুকুম দেয় না, আমাদের প্রতি হুকুম আল্লাহ পাক ইরশাদ করেছেন না, নামাজ কারা পড়ে? নামাজ কারা পড়ে? আমরা পড়ি না? না আল্লাহ পাক পড়ে? নামাজ কারা পড়ে? আমরা পড়ি। রোজা কারা রাখে? আমরা রাখি। আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহুল কারীম আমরাও দুরূদ শরীফ পাঠ করি। এবার কততম মিলাদুন নবী? কততম মিলাদুন নবী? 1500তম মিলাদুন নবী উপলক্ষে এই 1500 শতাব্দীর মহান ইলমি ও রূহানি ব্যক্তিত্ব দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া আশিকানে রাসূলকে উম্মতে মুসলিমাকে ডেইলি 1500 বার দুরূদ শরীফ পড়ার তারগিব দিয়েছেন। আজকে দুরূদ সালামের ফজিলত শুনেছি না, এবং আল্লাহ পাকের হুকুমও শুনেছি। ফেরেশতারাও পাঠ করেন, মুমিনদেরকেও পড়ার জন্য বলেছেন। আর দুরূদ পড়ার সর্বোত্তম মাস মিলাদের মাসও আছে। শুধু মিলাদের মাস নয়, 1500তম ঈদে মিলাদুন নবীর পবিত্র রবিউল আউয়াল আমাদের মাঝে। তো কারা কারা নিয়ত করে জজবার সাথে, হুজুর এবার রবিউল আউয়াল পেয়েছি না, তো ডেলি 1500 বার, আগে 1000 বার পড়তাম, 313 বার পড়তাম, 1200 বার, যে যতটুকু পারতেন পড়তেন, কিন্তু এবার আল্লাহ পাকের বলি এলান করেছে এবার 1500তম ঈদে মিলাদুন নবী, এবার তো আর কম পড়লে হবে না, এবার তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো বেশি পড়া দরকার। তো আমরা কারা কারা নিয়ত করতে পারি আমি হুজুর 1500 বার পড়ব? আমিও নিয়ত করতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামে অনেক আগে থেকে শুরু করে দিয়েছে, চেষ্টা করতেছে, রিপোর্ট তৈরি হচ্ছে আমাদের, কারা 1500 বার পড়তেছে। এটা কে পড়েছেন আজকে 1500 বার? মাশাআল্লাহ, এটা আমির আহলে সুন্নাতের চাওয়া যে আমার নবীর মিলাদ যারা উদযাপন করে না তারা দুরূদ শরীফ পাঠকারী, তারা গালি দেয় না, তারা মিথ্যা বলে না, চুগলখড়ি করে না, তারা এদিকের কথা এদিকে লাগায় না। হুজুর এটা আপনাকে বুঝতে হবে, এগুলো কখন লাগায়, কখন করা হয়? যখন এর জবান জিকিরে মুস্তাফা নাই। যেই জবানে আল্লাহ রসুলের জিকির থাকবে না, তো সেই জবান তো মিথ্যাও বলবে, গীবতও করবে, চুগলখড়িও করবে, গালিগালাজও করবে, কত ধরনের কত কিছু করবে।
তো আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আমরা আমাদের জবানকে কোন কাজে লাগাবো, কোন কাজে করবো না সবাই? সবার আওয়াজ এখনো খুলতেছে না। আমরা জিকিরে মুস্তাফাতে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। হ্যাঁ ইসলামী ভাইরা, একবার আমরা পাঠ করে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুনুন শুনুন, আজকের বয়ানের বিষয় পুরো কোরআনই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাম। হ্যাঁ, আপনি বলবেন কোথায় নাম? ফজিলত, বরকত এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ওই বিশেষত্ব যা কুরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে। যেমন আপনি বলবেন কুরআনুল কারীমে কোথাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআতকারী বলা হয়েছে। কুরআনুল কারীমে কোথাও আমার নবীকে কি বলা হয়েছে? শাফাআতকারী বলা হয়েছে। আবার কোথাও আমার নবীকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, অর্থাৎ উজ্জ্বল সূর্য। কি বলা হয়েছে? উজ্জ্বল সূর্য। আমার নবীকে সিরাজাম মুনীরা। কাকে বলা হয়েছে? কোথায় বলেছে? আমরা বলতেছি কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন। কোথাও আমার নবীকে শাফাআতকারী, কোথাও সিরাজাম মুনীরা বলা হয়েছে, কোথাও আমার নবীকে ইয়াসিন ও তোহা বলা হয়েছে, আবার কোথাও আমার নবীকে মুজাম্মিল ও মুদাসসির বলা হয়েছে। আবার মোট কথা আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে সকল গুণাবলী ও বিশেষত্ব দ্বারা ধন্য করা হয়েছে, আজকে আমরা সেই সম্পর্কে শুনবো। অনেকে বলে নাত কোথায় পেয়েছে? এগুলো আছে না, অনেকে বলে নাত কোথায় পেয়েছে? কোরআনে না পড়বে, নাত পড়ার কি দরকার? শুধু কোরআন পড়লে তো চলে না ভাই? কোরআনও তো বলতেছে নাতের কথা। কোরআনও তো নাত মানে তো আমার নবীর প্রশংসা, তো কোরআনও তো আমার নবীর প্রশংসা করে। তো ইসলামী মেরে এখন এগুলো কার কথা বললাম? এগুলো তো কোরআনে পাকেরই না, যে ওয়ার্ডগুলো, এগুলো তো মাত্র ৩-৪টার কথা বলেছে। যদি কোরআনে পাক থেকে এক এক আয়াত, আল্লাহু আকবার, যদি আপনি জানতে যান, সব জায়গায় আমার নবীর শান এই বেশি আসে। কেন আল্লাহ পাক তার মাহবুবের শানকে এমন বুলন্দ করেছেন, কেমন করেছেন, এটাও শুনবো। আসুন প্রথমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহত্ব সম্বলিত ঘটনা শুনি, অতঃপর সে সম্পর্কে কুরআনী আয়াত ও তাফসীর পয়েন্টও শুনবো। আল্লাহ পাক আমাদের যেন সম্পূর্ণ বয়ান শোনার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহি উমজুর হালানা। আপনি বলবেন হুজুর এটা, ইনশাআল্লাহ এটা বলবো। ইসলামী ভাইরা, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে নসিহত পেশ করতেন, শিখাতেন, তখন তারা কখনো কখনো মধ্যখানে আরজ করতেন। মনে করেন শিখাচ্ছেন, কেউ উঠে মাঝখানে বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অবস্থার প্রতি ছাড় দিন, আমাদের অবস্থার প্রতি কি দিন? ছাড় দিন। কারা বলতেন? সাহাবাইরা। আল্লাহু আকবার। অমুসলিমদের ভাষায় এই বাক্য বেয়াদবির অর্থ বহন করত। এই বাক্যটা এমনে যে আমরা শুনলাম এখন, যেটা এটা এমনে আপনার কাছে আমার কাছে কোনো কি বেয়াদবি, এটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু আরবের মধ্যে যারা অমুসলিম ছিল, কাফির ছিল, তারা এই বাক্যটা কি করত? বেয়াদবির জন্য ব্যবহার করত। এই কথাগুলো যে আমাদেরকে ছাড় দিন, আমাদের অবস্থার প্রতি ছাড় দিন, রাইনা, এটা আরবের এরা একজনকে অপরজনকে বলতো, বেয়াদবিমূলক বাক্য। আল্লাহু আকবার। এবং তারা এই বাক্যটি খারাপ নিয়তে বলা শুরু করল। কারা? অমুসলিমরা খারাপ নিয়তে, খারাপ উদ্দেশ্য আছে না, অনেক কথা কেউ ভালো উদ্দেশ্যে বলে, আবার অনেক কথা খারাপ উদ্দেশ্যে ওই কথাকে ব্যবহার করে। হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের পরিভাষা সম্পর্কে জানতেন। এদেরও একটা নিজস্ব ভাষা আছে না, এরা কার সাথে কিভাবে কথা বলে, আছে না পরিভাষা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামেরও পরিভাষা আছে না, মদিনা বলে না,
দাওয়াত ইসলামের বোঝানোর জন্য বলতেছি, দাওয়াত ইসলামেরও সুন্দর সুন্দর পরিভাষা আছে। ইসলামী ভাই বলে, হ্যাঁ, এটা ইসলামী ভাই বলে, এটা বলে না যে কি মানে অমুক, এটা অমুক অমুক অমুক, এটা বলে না। আলহামদুলিল্লাহ দাওয়াতে মাশাআল্লাহ ইনি আমাদের ইসলামী ভাই, এটা দাওয়াত ইসলামের পরিভাষা। তো আলহামদুলিল্লাহ কেমন সুন্দর পরিভাষা, আমার ইসলামী ভাই। ইসলামী ভাইরা বোঝানোর জন্য বলতেছি। দাওয়াতে ইসলামী যদি কোনো বন্ধুও থাকে ইসলামী ভাই, তো আলহামদুলিল্লাহ বন্ধুকে বলে না এটা আমার ইসলামী বোঝানোর জন্য বলতেছি। তো এটা যে কাফিরদের পরিভাষা ছিল, অমুসলিমদের পরিভাষা ছিল, এটা আমার নবীর সাহাবা হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের ভাষা এগুলো বুঝতেন, অবগত ছিলেন, জানতেন। তিনি একদিন এই বাক্যটি তাদের মুখে শুনে বললেন, হে আল্লাহ পাকের শত্রু, তোমাদের উপর আল্লাহ পাকের অভিশাপ। যখন কাফিররা এই কথাটা বলতেছে, এটা শোনার পর আমার নবীর সাহাবারা তো সাহাবা, আশিকে রাসূল, ইনারা কেমন আশিকে রাসূল, ইনারা আমার নবীর দুশমনদের কাছ থেকেও যদি আমার নবীর শানে কি হয়, কোন ধরনের বিয়াদবিমূলক কথা সাহাবারা ইনারা বরদাস্ত করতে পারতেন না। দেখুন না সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে কি করেছেন, এই আল্লাহ পাকের দুশমন, তোমাদের উপর আল্লাহ পাকের অভিশাপ, যদি আমি এরপর কারো মুখে এই বাক্য শুনি তবে তার গর্দান উড়িয়ে দিব। কে বলতেছে? আমার নবীর সাহাবা হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি এই কথা তোমাদের মুখ থেকে আবার শুনি গর্দান উড়িয়ে। আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সাহাবারা আমার নবীর ভালোবাসা এমন ছিল তাদেরও। প্রিয় ইসলামী ভাইরা, ওইদিকে গেলে তো অনেক লম্বা সফর, শুধু যেটা এখন বলতে চাচ্ছি এটা আমি আপনাদেরকে বলি বোঝার জন্য। অমুসলিমরা বলল, আমাদের উপর তো আপনি রাগ করছেন। অমুসলিমরা বলতেছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি তো আমাদের উপর রাগ করতেছেন, কিন্তু মুসলমানরাও তো এরকম বলে। মুসলমানরাও কোথায়, ওই আমার নবীর সাহাবারা যখন আমার নবী শিখাতেন তখন বলে না রাইনা বল ইয়া রাসূলুল্লাহ, যেটা বলতেছে না। তো প্রিয় ইসলামী ভাইরা, যে বাক্যটা রাইনা ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুসলমানরাও বলে, আমরা বলতেছি সমস্যা কোথায়? এটা কাকে বলতেছে? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু মুসলমানরা তো খারাপ নিয়তে বলে নাই। এরা কি খারাপ নিয়তে বলেছে? এরা বুঝার জন্য আমার নবীর দরবারে আরজি পেশ করতেছে, কিন্তু এরা তো বলতেছে কি নিয়তে? খারাপ উদ্দেশ্য নিয়ে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। এখন শুনুন কি ঘটেছে এতে। এই জবাব যখন কে দিল, ওই কাফিররা দিল, আমার নবীর সাহাবা খুবই দুঃখ পেল। অন্তরের মধ্যে কি আসলো? জি, অন্তরের মধ্যে কষ্ট পেল। আমার নবীর শানে এমন বলবে, আমি বলার পরে তো আমাদেরকে দেখাই দিচ্ছে। এই দুঃখিত হয়ে আমার নবীর দরবারে ঠিকমতো উপস্থিত হয়েছে, পেরেশান হয়ে কার দরবারে? এখন আমার নবীর দরবারে উপস্থিত হতেই আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ হলো, যাতে বলা হলো রাইনা বলার নিষেধ করা দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে? কার পক্ষ থেকে? রাইনা, এটা বলা আল্লাহ পাক কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। এবং এই অর্থের আরেক প্রতিশব্দ উনজুরনা বলার নির্দেশ দেওয়া হলো। ইসলামী ভাইরা, পুরো বয়ান শোনা লাগবে না, শত শত আয়াত থেকে আমার নবীর শান বোঝা লাগবে না, শুধু রাইনা এবং উনজুরনা এতটুকুও যদি কেউ বুঝে যায়, তাহলে এই ঘটনাটা শোনা, এটা কেন নাজিল হয়েছে, এবং এটাও যদি কেউ বুঝে যায়, তাহলে এক আশিকে রাসূল আমার নবীর প্রতি আদব কেমন হওয়া চায়, আমার নবীর ইশক কেমন হওয়া চায়, আমার নবীর প্রতি ইতাআত কেমন হওয়া চায়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমত বুঝা, তার জন্য আর বেশি বোঝার দরকার নেই। আমি বোঝানোর জন্য বলতেছি, আমার যেটা পার্সোনাল অভিমত আমি আপনাকে বলছি, শেয়ার করতেছি। প্লিজ ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন না। প্রথম পারা সূরা বাকারার 104 নম্বর আয়াত আল্লাহ পাক এটা ইরশাদ করেছেন, রাইনা বলো না, এবং এভাবে আরজ করো। কিভাবে আরজ করো?
এটার পরিবর্তে আমার আল্লাহ তাআলা শব্দ শিখিয়ে দিচ্ছেন, সেন্টেন্স শিখিয়ে দিচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। কারণ কাফিররা কি করতেছে? এটা নিয়ে খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার করতেছে। আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে বলতেছেন তোমরা রাইনা বলো না, এবং এইভাবে আরজ করো। কিভাবে বলবো? হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি দিন, আমাদের প্রতি কি দিন? তোমরা এইভাবে বলো, হুজুর আমাদের প্রতি দয়ার নজর দিন। আমরা বলি না আদবের শব্দ, হুজুর আমাদেরকে দয়ার নজর দিন। আমরা আল্লাহর বলিদের দরবারে গেলেও আরজ করি না, আল্লাহ কোন আল্লাহওয়ালা আমাদেরকে একটু দয়ার নজর দিন না। ইসলামী ভাইরা, আল্লাহ পাক উনার হাবিবের দরবারে কিভাবে বলবে এটা কে শিখাচ্ছেন? আল্লাহ পাক শিখাচ্ছেন। এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শুনো। আমার আল্লাহ তাআলা শুধু এটা বলে নাই তোমরা শুধু এটা বলবে এমন নয়, তোমরা শুরু থেকে কি দাও? জি, শুরু থেকে মনোযোগ দিয়ে শুনো। আসুন এবার এটা তো তরজমা শুনছি আয়াতে মুবারাকাত। এই আয়াতে কারিমার আলোকে তাফসীরে সিরাতুল জিনানে আসছে। একটু বুঝুন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের সম্মান ও আদব এবং তাদের দরবারের আদব, এর প্রতি সজাগ থাকা ফরজ। কিছু বুঝেছেন কি? আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের সম্মান ও আদব এবং তাদের দরবার যেটা আছে এর আদবের প্রতি সজাগ থাকা, সচেতন থাকা, এটা ফরজ। এবং যে বাক্যে আদব নাই, বেআদবি হওয়ার সামান্যতম সম্ভাবনা থাকে তা মুখে আনা নিষেধ। প্রিয় ইসলামী ভাইরা, এমনি বলেন তো দুনিয়ার অফিস আছে না, ব্যাংকের অফিসে রুলস বানায় না ব্যাংক কর্তৃপক্ষ, এই অফিসের নিয়ম এরকম, মাদ্রাসার নিয়ম এরকম, সংসদ ভবনের নিয়ম এরকম, পার্লামেন্টে যেখানে সচিবালয় আছে এখানকার নিয়ম এরকম। তো দুনিয়ার বড় থেকে বড় স্থানের নিয়ম রুলস মানুষ বানায় না, মানুষ। আর আমার নবীর দরবারের নিয়ম কেমন হবে? প্রিয় আমার নবীর দরবারে কথা বলার আদব কেমন হবে? এটা আল্লাহ পাক নির্দিষ্ট করে দেন। আল্লাহ পাক স্বয়ং ফরমান আমার নবীর দরবারের আদব এমন। প্রিয় ইসলামীদের, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের দরবারের ব্যাপারে রব্বুল আলামিন বলেন। তো আর আজকে যদি আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রিয় মাহবুবের শান ও আসমতের কথা বলি, আদবের কথা বলি, ইহতিরামের কথা বলি, আমার নবীর সেই মিলাদের আলোচনা হয়, আমার নবীর ইলমে গায়েবের আলোচনা হয়, শান ও আসমতের কথা হয়, অনেকের বরদাস্ত হয় না। কারো বরদাস্ত হোক আর না হোক, ভাই এটা তো আমার রব যিনি সৃষ্টি করেছেন, উনি সেই দরবারের আদবের কথা বলছে। তো এই জন্যই তো আশিকানে রাসূল যারা মদিনা পাকে আমার নবীর দরবারে যায় তারা আগে কদম ফেলতে চায় না, তাদের ইচ্ছা হয় আমরা মাথা ফেলি আগে। প্রিয় ইসলামী ভাইরা, বুঝানোর জন্য বলতেছি। তো যারা আশিকে রাসূল ইনারাই না, আর অনেকেই দেখবেন তো যাদের আল্লাহ তাআলার পানা তো জুতা নিয়েও চলে যাচ্ছে, হ্যাঁ নাউজুবিল্লাহ, যেমন ইচ্ছা তেমন চলতেছে, তো দৌড়ে দৌড়েও চলতেছে। ভাই আল্লাহর বলিদের দরবারেও আশিকানে রাসূল জুতা খুলে যায়। কাদের দরবারে? কাদের দরবারে? আল্লাহর বলিদের দরবারেও জুতা খুলে আদবের সাথে যেতে হয়। আর ইনি তো ইমামুল আম্বিয়া। ইসলামী ভাইরা, তো আমাদের আসলে এই বিষয়গুলো না থাকার কারণে, না জানার কারণে, স্পেশালি না নেওয়ার কারণে আজকে আমার নবীর উম্মত না জানার কারণে অনেকগুলো করতে পারছে না। তাদের মাঝে এগুলো পৌঁছাতে হবে ইয়াং জেনারেশনের কাছে। ম্যাক্সিমামলি ইয়াং জেনারেশন, এলিট পার্সন, যারা এডুকেটেড না, যারা ডিগ্রিধারী, যারা বলে যে আমরা গ্রাজুয়েট। ইসলামী ভাইরা, তো ভাই তোমার ডিগ্রি তোমার কাছে, কিন্তু আমার নবীর দরবারে, আমার নবীর গোলামদের দরবারের শানও আলাদা আছে। এটা এদেরকে বোঝানো লাগবে, তাহলে বুঝবে। এখন পড়ালেখা করলেই তো কি হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে। এখন এদের কাছে আর আদব তাদব নাই। এদের আল্লাহর বলিদের আদব কোত্থেকে আসবে? এর কাছে তো মা বাবারও আদব নাই, এর কাছে তো মা বাবারও আদব নাই। আল্লাহর বলিদের আদব কোত্থেকে শিখবে? নবীদের আদব তো অনেক উপরে, সাহাবাদের আদব অনেক উপরে, এরও উপরে আল্লাহ রসুলদের নবীদের আদব, ইনাদের উপরে ইমামুল আম্বিয়া। বুঝানোর জন্য বলতেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আদবওয়ালা বানিয়ে দিন। ইসলামী ভাইরা, তাহলে আদবের ব্যাপারে শুনলাম। নাম্বার 2 পয়েন্ট শুনুন। ওই সকল শব্দ যার দুটি অর্থ আছে,
কয়টা অর্থ? একটা ভালো উদ্দেশ্যে ব্যবহার হয়, আর একটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার হয়। ভালো বা মন্দ, আর শব্দ বলার সময় ওই মন্দ অর্থের প্রতিও মনোযোগ আকৃষ্ট হয়, তবে তাও আল্লাহ পাক এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা যাবে না। হ্যাঁ, বলা হচ্ছে যে শব্দের কয়টা অর্থ থাকে, এটা ভালো কাজেও ব্যবহার হয়, আবার খারাপ কাজেও ব্যবহার হয়। তো বলা হচ্ছে আল্লাহ তার রাসূলের জন্য, কার জন্য? আল্লাহ পাক এবং তার রাসূলের জন্য এই বাক্য কি করা যাবে না, এই শব্দ ব্যবহার করা যাবে না, কারণ এটার থেকে ভালো খারাপ দুটোটা নেওয়া হয়। তো অনেকে বোঝানোর জন্য বলতেছে আল্লাহ তাআলার শানেও বলে ফেলে এমন কথা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝে গেছেন। খুলে না বলা, অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলার বানা নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে এমন খারাপ শব্দ ব্যবহার করে ফেলে যেটা সামান্য মানুষের ব্যাপারে ইউজ করা যায় না। আল্লাহ তাআলার বানা যদি আপনার বাবার ব্যাপারে এই শব্দ বলা হয় আপনি বরদাস্ত করবেন না, কিন্তু আমার নবীর শানে কিভাবে আপনার এই শব্দ বের হয় মুখ থেকে? ইসলামী ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে কিভাবে এই ধরনের শব্দ ব্যবহার হয়? মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা তো নবী বংশের পবিত্র রমণীগণের শানে যখন কোনো ওয়ার্ড ইউজ হবে নিশ্চয়ই সে ওয়ার্ড হবে মার্জিত, যেটার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিলেক্টেড, বাছাই করা। আপনি যখন দুনিয়াবি বক্তৃতা দিতে যান সেখানেও ওয়ার্ড সিলেক্টেড করেন, সেন্টেন্স বাছাই করেন। কেন করেন? কারণ এটা করার পিছনে রিজন হচ্ছে আপনার কথাগুলো যেন সুন্দর হয়। তো দুনিয়ার বেলায়, দুনিয়ার বক্তৃতা, দুনিয়ার কাজ, এগুলোর বেলায় দুনিয়ার মানুষকে বুঝানোর ক্ষেত্রে আপনি বড়ই সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছে করে। হে গোলামে মুস্তাফা, এ মুসলমান আশিকানে রাসূল, আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব এবং তার প্রিয় মাহবুবের সাহাবা ও সাহাবিয়া গণের ব্যাপারে কথা বলার সময় আপনাকে তো আরো 1000 বার চিন্তা করা দরকার, এখানে আমি কোন সুন্দর শব্দগুলো বলবো, কোন ফুলগুলো বের হবে নম্রতার সাথে, আদবের সাথে। কিন্তু আফসোস আমরা বড়ই মেহেরুম, আফসোস আমরা বড়ই কমজোর এই ব্যাপারে। এই আশিকানে রাসূল আজকে দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত, দেখুন না কথা বলার আগে মাদানী মুযাকারায় দেখুন কেমন কেমন মাশাআল্লাহ সহজ সরল ভাবে আমার নবীর ব্যাপারে, আল্লাহর বলিদের নাম নেওয়ার সময় কেমন আদবের সাথে, আল্লাহ ওয়ালাদের নাম, উস্তাদের নামের ব্যাপারে উস্তাদের প্রতি আদব আজকে তো চলে গেছে। হ্যাঁ, আগে তো ছিল, এগুলো চলে গেছে। এই জন্যই তো আজকে মুসলমানদের মধ্যে ফিতনা বেড়ে গেছে, ফ্যাসাদ বেড়ে গেছে, কেউ কারো কথা শুনতে চায় না। ইসলামী ভাইরা, মানে কেউ বুঝতেও চায় না, কে আমাকে বলবে, আমি তো সবার চেয়ে বড়। ইসলামী ভাইরা, আল্লাহ পাক কবুল করুক। তো আমরা নিয়ত করি অন্তত পক্ষে, আমরা তো সবাইকে একসাথে করে ফেলতে পারবো না, আমরা যারা আজকের ইজতেমায় এসেছি, আমার নবীর মিলাদের মাস আছে, তো আজকে যে আমরা শুনছি কোরআনে পাকের আয়াত শুনেছি, এর তরজমা এখন তাফসীর শুনছি সিরাতুল জিনান থেকে, আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম অন্তত পক্ষে আমরা আমাদের জবান থেকে এমন কোনো ওয়ার্ড ব্যবহার করব না যেগুলোর কারণে, যেগুলো আল্লাহ এবং তার রাসূলের শানে ব্যবহার করা যায়। ইনশাআল্লাহ রাজি আছে, এবং ইনশাআল্লাহ আমরা এটা আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার আত্মীয় স্বজনকে, ইনাদেরকেও এটা শিখাবো, আদব এটা শিখাবো। ইসলামী এটা আমাদের জিম্মাদারি, দায়িত্ব, ডিউটি, কিন্তু আমরা এটা করছি না। এই আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী, আপনি দেখেন দাওয়াত ইসলামীর পরিবেশে এক ইসলামী ভাই আরেক ইসলামী ভাইয়ের সাথে কিভাবে আদবে কথা বলে, কিভাবে আদবওয়ালা, কিভাবে মিঠা আন্দাজে কথা বলে, কথা বলার সময় আন্তরিকতাটা কেমন হয়, কিন্তু এগুলো আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, শয়তান আমাদের উপর সওয়ার হচ্ছে। তো আমি বলবো কাফেলায় সফর করি, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, নেকির কাজের সাথে শামিল হয়ে যায়। ইনশাআল্লাহুল কারীম আপনি আমি ইনশাআল্লাহ আদব শিখবো, মুহাব্বতে রাসূল শিখবো, আল্লাহ ওয়ালাদের প্রতি ভালোবাসা শিখবো। ইনশাআল্লাহ এটা আমার নবীর দ্বীনের, আমার নবীর উম্মতদের মাঝে আমরা পৌঁছাতে করবো ইনশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। ইসলামী ভাইরা, পয়েন্ট 3, নাম্বার 3,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব আল্লাহ পাক স্বয়ং শিখাচ্ছেন এবং সম্মান সম্পর্কিত বিধান, রুলস এবং রেগুলেশন স্বয়ং আল্লাহ পাক জারি করেছে। কে জারি করেছে? আমার নবীর দরবারে রুলস এবং রেগুলেশন কি হবে এটা কে জারি করেছেন? আল্লাহ পাক জারি করেছে। এমপি সাহেব নয়, সভাপতি সাহেব নিয়ম বানাই নাই। ইসলামী বেরা বোঝানোর জন্য, মুতওয়াল্লি সাহেবের নিয়মে ওয়াকফ চলে এস্টেটের, বোঝানোর জন্য বলতেছি। কিন্তু আমার নবীর দরবারের রুলস এবং রেগুলেশন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জারি করা হয়েছে। 4 নাম্বার 4, এই আয়াতে এই বিষয়টির দিকে ইশারা দেওয়া হয়েছে। কোন বিষয়ের দিকে ইশারা এসেছে? যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এর দরবারে বিয়াদবি করা কুফরি। কার দরবারে? আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের দরবারে, আম্বিয়াদের দরবারে বিয়াদবি করা কি? কুফরি। প্লিজ আমি ফেরা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিয়াদবি থেকে হেফাজত করে। শুধু আম্বিয়াদের দরবারে কেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে উলামাদের দরবারে বিয়াদবি করা থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর ওলিদের দরবারেও যেন আমাদের দ্বারা বিয়াদবি না। আল্লাহ পাক আসানি করুন। আসুন কি ইসলামী ভাইরা, এটা তো একটা ঘটনা শুনেছি, আয়াতে মুবারাকা তাফসীর তরজমা। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আরেকটি ঘটনা এবং আয়াতে মুবারাকা ও শানে নজুল শুনি। এভাবে যদি বলতে যাই তো অনেকগুলো বলা যাবে, আরেকটি শুনবো ইনশাআল্লাহ। একটু বলেন তো, এখন কি মনে হয় এই আয়াতটা শুনে বলা যাচ্ছে না এই আয়াতের মধ্যে কার প্রশংসা করা হয়েছে? জি বলেন না। বলা আমাদের পয়েন্ট ছিল পুরো কোরআনই কার নাত? রাসূলে পাকের নাত। তো এই আয়াত দ্বারা দুইটা আয়াত আমরা শুনেছি, দুনো আয়াতে কি বলা হয়েছে? আমার নবীর শান গাওয়া হয়েছে। দুনো আয়াতে তো এটা ছিল না। তো এইভাবে আপনি এক একটা আয়াত সম্পর্কে জানবেন, তো আমার নবীর নাত আপনার বুঝে আসবে। তো এরপরও আপনার বুঝে আসবে না, তাহলে বুঝতে হবে আপনার আকলের মধ্যে কি আছে, প্রবলেম আছে, এই জন্য আপনার বুঝে আসতেছে। ইসলামী ভাইরা, এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে সৃষ্টির পূর্বে যখন আমার উম্মত মাটির আকৃতিতে ছিল, কিসের আকৃতিতে? তখন তাদেরকে আমার সামনে তাদের আকৃতিতে উপস্থাপন করা হলো। যেমন কি, কিভাবে বুঝবো? আমার নবীকে, আমার নবীর দরবারে ওই উম্মতকে তাদের আকৃতিতে আমার নবীর দরবারে উপস্থাপন করা হয়। যেমনটি হযরত আদম আলাইহিস সালামকে উপস্থাপন করা হয়েছে এবং আমাকে জ্ঞান দেওয়া হলো যে কে আমার প্রতি ঈমান আনবে আর কে কুফরি করবে। আমার নবী এটা জানতেন, কে ঈমান আনবে কে কুফরি করবে। কখন জানতেন? যখন মাটির আকৃতিতে ছিল। ইসলামী ভাইরা, যখন ওই মাটির আকৃতিতে তাদেরকে তাদের আকৃতিতে আমার নবীর দরবারে উপস্থাপন করা হয়েছে, তখন আমার নবী জানতেন কে ঈমান আনবে কে কুফরি করবে। এই সংবাদটি যখন মুনাফিকরা জানলো, এই কথা যখন কারা শুনলো? মুনাফিক যারা আছে এরা জানলো, তখন তারা ঠাট্টা করে বলল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মনে করেন যে তিনি এটা জানেন যে যারা এখনো জন্ম হয়নি তাদের মধ্যে কে তার প্রতি ঈমান আনবে কে কুফরি করবে। এটা কারা বলতেছে? আর আমরা তার সাথেই থাকি, অথচ তিনি আমাদেরকে তো চিনেন না। নাউজুবিল্লাহ। এই কথা কে বলতেছে? মুনাফিকরা। কারণ কিতাবের মধ্যে আসছে আমার নবী, আমার নবীর উম্মত এরা যাদেরকে দেখিয়েছে এরা কারা ঈমান আনবে কারা কুফরি করবে এটা আমার নবী জানেন। এখন এরা যখন এই বয়ান শুনলেন তখন তারা বলতেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন তিনি এটা জানেন যে যারা এখনো জন্মই হয়নি তাদের মধ্যে কারা ঈমান আনবে কারা আনবে না এটা ইনি জানেন। তাহলে ইনি তো আমরা যে মুসলমানদের ভিতরে মুনাফিক লুকিয়ে আছে ইনি তো আমাদেরকে চিনেন না। কে বলতেছেন? মুনাফিকরা বলতেছে। শুনুন কেমন মজার ঘটনা।
এটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ পাকের হামদ ও সানার পর ইরশাদ করলেন, ওই সকল লোকের কি অবস্থা যারা আমার জ্ঞান সম্পর্কে আপত্তি করে। ইসলামী ভাইয়েরা, এখন এরা তো বলতেছে আমাদেরকে তো চিনেন না। ইসলামী ভাইয়েরা, এমনি বলেন তো, বুঝানোর জন্য বলতেছি। বর্তমান সময়েও আছে না মুনাফিক? আলহামদুলিল্লাহ, আমার নবী তো চিনেন। আমার নবীর গোলাম যারা আছে না, ঈমানওয়ালা মুমিন যারা আছে না, এরাও মুনাফিক চিনে। আমি বয়ান তো ওইদিকে আলাদা আছে, আমি বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা মুমিনদের শান, চিনে নেওয়া। ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক কবুল করুক, বুঝার তৌফিক দান করুক। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ পাকের হামদ ও সানা ইরশাদ করলেন, ওই সকল লোকের কি অবস্থা যারা আমার জ্ঞান সম্পর্কে আপত্তি করে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার মধ্যে এমন কোনো বিষয় নেই যা তোমরা আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা তো একটা কথা বলেছো তোমরা, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এর ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করবে যেটা, আর আমি উত্তর দিব না, এমন কিছু বিষয় নেই। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পিতাকে? আমার নবী ইরশাদ ফরমালেন, খুযাফা। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ পাকের প্রতিপালক হওয়া, ইসলাম দ্বীন হওয়া, কুরআনের ইমাম ও প্রদর্শক হওয়া এবং আপনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার নবী হওয়ার প্রতি আমরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কি দিয়ে দিলেন? সাক্ষ্য দিয়ে দিলেন গরম গরম, আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনার কাছে কি চাচ্ছি? ক্ষমা প্রার্থনা করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি বিরত থাকবে? তোমরা কি বিরত থাকবে? অতঃপর মিম্বর থেকে নেমে আসলেন। এতে আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করলেন। কোন আয়াত অবতীর্ণ করলেন? শুনুন, তার তরজমা শুনে নি। সূরা আলে ইমরান ৪র্থ পারার আয়াত নম্বর ১৭৯। আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তাআলা আল্লাহ মুসলমানদেরকে এই অবস্থায় ছাড়বার নয় যে অবস্থায় তোমরা রয়েছো, যে পর্যন্ত না পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে। অপবিত্রকে পবিত্র থেকে কি করবেন? এবং আল্লাহ তাআলার শান এ নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দিবে। হ্যাঁ, আরো বলতেছেন, তার রসুলগণদের মধ্য থেকে যাকে চান তবে আল্লাহ পাক নির্বাচিত করেন। তবে আল্লাহ পাক কি করেন? নির্বাচিত করেন, করে নেন তার রসুলগণের মধ্য থেকে যাকে চান। সুতরাং ঈমান আনো আল্লাহ এবং তার রসুলের উপর। আর যদি তোমরা ঈমান আনো এবং পরহেজগারিতা অবলম্বন করো তবে তোমাদের জন্য মহা প্রতিদান রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে মুবারকার আলোকে প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি যে পয়েন্ট উপস্থাপন করেছেন আমরা একটু শুনব। এই আয়াতে মুবারকার আলোকে মুফতি সাহিব রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, একটি বিষয় এটা জানা গেল, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইলমে গায়েব তথা অদৃশ্যের জ্ঞানের প্রতি আপত্তি করা এবং এরূপ বলা যে নাউজুবিল্লাহ আমার নবী অমুক বিষয়ের জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে এটা মুনাফিকের পদ্ধতি। এই কথাগুলো কারা বলবে? বলেন না, এটা আমি বলছি না, মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, যদি কেউ এরকম বলে তাহলে এটা বুঝে নিতে হবে তো এটা কাদের পদ্ধতি? এটা মুমিনের পদ্ধতি নয়, মুনাফিকের পদ্ধতি। মুমিনের পদ্ধতি কোনটা জানেন? ইনশাআল্লাহ এটা পরে বলে ফেলি। মুমিনের পদ্ধতি হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে যেটা বলেছেন। কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমরা আল্লাহ পাক কি হওয়া, রব হওয়া, কুরআনে পাক পথ প্রদর্শক হওয়া এবং আপনি নবী হওয়ার উপর আমরা সন্তুষ্ট আছি। আমাদের কোনো প্রশ্নের উত্তর লাগবে না, যাচাই বাছাই করা লাগবে না, বুঝানোর জন্য বলতেছি। এটা হচ্ছে মুমিনদের পদ্ধতি। মুমিনদের পদ্ধতি আরো আছে, সিদ্দিক আকবরের পদ্ধতি।
আপনি বলবেন হ্যাঁ ইনারাই তো আলা দরজার মুমিন। যদি বলি সিদ্দিক আকবরের চেয়ে বড় আশিক আকবর তো নাই। যখন ইনাকে বলা হলো মিরাজের ঘটনা নিয়ে, হ্যাঁ, যখন কাফির গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলে বুলাই দেওয়ার জন্য, আপনার মাহবুব বলতেছে এত রাতের অল্প সময়ের মধ্যে কিভাবে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে, এটা তো অসম্ভব ব্যাপার, এটা কি আপনি বিশ্বাস করবেন? তখন সিদ্দিক আকবর দলিল চাইছে না, দলিল চাইছে। দলিলে কি বলছে জানেন? সিদ্দিক আকবর বলছে এটা কি আমার নবী বলছে? বলা হচ্ছে হ্যাঁ। কে বলছে? আল্লাহ রসুল বলেছে। সিদ্দিক আকবর এটা জিজ্ঞেস করে নাই এর থেকে ওর থেকে, বর্ণনাকারীকে, রাবিকে, ওইটাকে, এটাকে, কোন দলিলে আছে, কোন হাদিসে আছে, এগুলো কিচ্ছু জিজ্ঞেস করে নাই। শুধু জিজ্ঞেস করেছে এটা কি আমার নবী বলেছে। সিদ্দিক আকবর বলে দে, যদি আমার নবী বলে তাকে নিশ্চয়ই সত্য বলেছে। সিদ্দিক আকবরের ঈমান। তো মুমিনদের পরিচয় হচ্ছে এটা, মুমিনদের সিস্টেম এটা। ইসলামী ভাইয়েরা, লাব্বাইক বলা। কি বলা? আমার নবী যা বলেছেন এটার উপর লাব্বাইক। আমার নবী যা বলেছেন এটার উপর কি? আপনি আমি লাব্বাইক আছি। আল্লাহ রসুল যা বলেছেন এর প্রতি আমরা লাব্বাইক। জি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আসলে কেমনে বুঝাবো আমার নবীর, কেমনে বুঝাবো? ইসলামী বেরা, এতগুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ঘটনা। আসলে এই সবগুলোর পিছনে রিজন হচ্ছে যখন অন্তর নোংরা হয়ে যায় ইসলামী বেরা, তখন তার চিন্তাও কি হয়ে যায়, তখন তার ভাষাও নোংরা হয়ে যায়। তখন আর কোনোভাবে আমার নবীর মোহাম্মদ ইশক এটা বুঝে আসবে না, আদব এটা বুঝে আসবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা যায়, হে আশিকানে রাসূল দোয়া করুন। এ দাওয়াতে ইসলামী ওয়ালা আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে যেন আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে পবিত্র রাখে, যেন আল্লাহ পাক আমাদেরকে আদব ওয়ালাদের মধ্যে রাখে, ইশকে রসুলের মধ্যে রাখে। আমাদের দেমাগ বেশি ব্রেইনি হওয়া লাগবে না, বেশি কিছু বোঝার দরকার নাই, শুধু এতটুকু বুঝলে হবে আমার নবীর গোলামি বুঝে আসলে হয়ে যাবে, এতটুকু বুঝে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর বলিরা আমাদেরকে এটাই বোঝাচ্ছে, আমির আহলে সুন্নাত এটাই বোঝাতে চাচ্ছি, আমরা বুঝিনি। বাস আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে বুঝে নিতে হবে নাম্বার 1 পয়েন্ট, এটা কাদের পদ্ধতি? এরকম আপত্তি করা, আমার নবীর অদৃশ্যের জ্ঞানের প্রতি আপত্তি করা, এটা কাদের পদ্ধতি? নাম্বার 2, মুসলমানের উপর ফরজ যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকে বিনা দ্বিধায় মেনে নেওয়া। এই মুমিনের পদ্ধতির কথা আসছে। নাম্বার 2 পয়েন্টে মুফতি সাহেব লিখেছেন যে কি পয়েন্ট, যেতক্ষণ আমি আপনাকে বললাম, যেমন সিদ্দিক আকবর মেনে নিয়েছে বিনা দ্বিধায়, বিনা দ্বিধায় মেনেছে কিনা? ফারুক আজম মেনে নিয়েছে বিনা দ্বিধায়, উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছে বিনা দ্বিধায়, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছে বিনা দ্বিধায়, সবকিছু ছেড়ে দিয়েছে। ইসলামী বেরা এক এক সাহাবার ঘটনা যদি আমরা দেখি ইনশাআল্লাহ এটাই পাওয়া যাবে, কারণ এটা মুসলমানের উপর ফরজ। নাম্বার 3, আল্লাহ পাক আমাদের প্রিয় আকা ও মওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত প্রতিটি বিষয়ের জ্ঞান দান করেছেন। কেননা হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা ইচ্ছা জিজ্ঞাসা করো। বলেছেন আমার নবী যা ইচ্ছা কি করো জিজ্ঞাসা করে। এমনি বলেন তো যা ইচ্ছা কে বলবে জিজ্ঞাসা করতে? যিনি জানে উনি তো জিজ্ঞাসা করবে না। এখানে আমার তো জানাই নাই, আপনি যদি আমাকে বলেন যা ইচ্ছা, যে আমি কেমনে বলবো, আমি তো জানি না কিছু। ইসলামী ভাইরা, এখন ওই ব্যক্তি তো কখনো আর বলবে না আপনাদের কাছে আসি, যে জানে না এ বলবে আমাকে জিজ্ঞেস করো, প্রশ্ন করো। যে জানবে এ বলবে। ইসলামী ভাইরা, বোঝানোর জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলতেছেন যা ইচ্ছা কি করো জিজ্ঞাসা করো। আর এই বিষয়টি সেই বলতে পারে যার জ্ঞান পরিপূর্ণ। নাম্বার 4, কিয়ামত পর্যন্ত ঈমানদার, বেঈমান এবং মুনাফিক সকলের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানেন। আমার নবী কার সম্পর্কে? কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার আসবে এদের সম্পর্কেও জানেন, বেঈমান সম্পর্কেও এবং মুনাফিক সবার সম্পর্কে আমার নবী জানেন। সুতরাং আমার নবী যখন জানেন, আমার নবীর মহব্বত কেমন হওয়া আছে, ভালোবাসা কেমন হওয়া আছে,
আমরা ইনশাআল্লাহুল কারীম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আরো অনেকগুলো আয়াতে মুবারকা, অনেকগুলো শানে নজুল এই আজকের বয়ানে দেওয়া হয়েছে। যদি আজকে আরো অনেক টাইম চলে যাবে, বয়ানের টাইম শেষ হয়ে গেছে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আস্তে আস্তে শুনবো আরো কি কি আছে, এগুলো শুনবো। মাত্র 2টি আয়াতে মুবারকা, 3টি আয়াতে মুবারকা আমরা ইনশাআল্লাহুল কারীম আমার নবীর শানের উপর, আমার নবীর বরকতময়, এটার থেকে শর্ট শর্ট নোট সহকারে শুনেছি। পুরো বয়ান তো আমরা শুনি নাই, শর্ট নোট যেগুলো মুফতি সাহিব এবং তাফসিরের কিতাবে এসেছে আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার নবীর শান তো আল্লাহ তাআলাই বুলন্দ করেছেন, প্রশংসা তো আল্লাহ তাআলাই করেছেন না। তো এখানে আমার মতো 2জন 3-4 জন নাফরমান না করলে কি সমস্যা? বুঝানোর জন্য বলতেছি, বলেন না কি সমস্যা? বলেন, কোনো সমস্যা আছে? জি ভাই, প্লিজ ইসলামী ভাইরা, আমার নবীর শান আমরা না গাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তো আমার। আমি বঞ্চিত হব, আমি মেহরুম হব। আমার নবীর মিলাদ না মানালে আমার নবীর মিলাদ কি হবে না? হবে না? প্লিজ ইসলামী ভাইরা, তো 18,000 মাখলুকাত আমার নবীর মিলাদে খুশি আছে, তো শয়তান নারাজ হয়ে কি আল্লাহ বলো? বোঝানোর জন্য বলতেছি। তার দলবল না চাইলেও আর কি হবে, যে জিব্রাইল আমিন তো 70,000 ফেরেশতা নিয়ে জুলুস করে করে আমার নবীর কোথায় আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর মুবারকে হাজির হয়, প্লিজ হাওয়া মারিয়াম হাজির হয়ে যায়। বোঝানোর জন্য বলতেছি, কিছু যদি নাও মানায় প্রবলেম কোথায়? কোনো প্রবলেম, কিন্তু এটা মনে রাখুন, এটা মনে রাখুন, মকামে মাহমুদ আল্লাহ তাআলা আমার নবীর জন্য কায়েম করেছে। করবেন কার জন্য? মকামে মাহমুদ কার জন্য? কিয়ামতের ময়দানে তুলতে হবে না? সুপারিশ তো লাগবে না? তো যখন লাগবে তো আমাদেরকে তো কিছু করে সুপারিশ নেওয়ার চেষ্টা তো করা লাগবে নাকি? আমরা যখন গোলাম আছি, তো গোলামের কাজেই তো মালিকের শান গাওয়া, বলেন না? আশিকের কামেই তো না, জিনাকে মহব্বত করে ওনার শান গাওয়া, এটা তো আশিকের হক, অধিকার। তো আমরা ইনশাআল্লাহুল কারীম কারা কারা ধুমধামের সাথে, লস কার হবে না করলে? আমার লস হবে, তা আমি কেন লসে যাব? কারণ কোনো চালাক মানুষ তো লসে যাবে না। চালাক মানুষ তো চাই যে মিলেছে তো নিয়ে নি তাড়াতাড়ি। ইনশাআল্লাহ এই জন্য আল্লাহওয়ালারাই প্রকৃত চালাক, এই জন্যই তারা আমার নবীর মহব্বতে দুনিয়া আখিরাত দুটোটাকে সাজাইছে, তো আখিরাত তাদের কামিয়াব হয়ে গেছে। তো আমরা এবার নিয়ত করি ইনশাআল্লাহ আমার নবীর শান কেউ বুঝুক আর না বুঝুক, কেউ গাক আর না গাক, আমি আমার নবীর শান গাইতে থাকি ইনশাআল্লাহ। কেউ কারো পছন্দ হোক আর না হোক, নো টেনশন। আমরা তো কারো পছন্দ হওয়ার জন্য করতেছি না, আমরা তো আমার নবীর দরবারে পছন্দ হওয়ার জন্য করতেছি না। এমনি বলেন তো, জানটা কাকে রাজি করার জন্য লাগাবো? কাকে দেখানোর জন্য? আমরা মনে হয় পুরো নজমিয়া হাটে যদি জানটা লাগিয়ে নি, বাংলাদেশ সরকার থেকে তো তোবা আসবে না আপনাদের জন্য? জি বলেন না? গিনেস বুড়ে উঠে যাবে, এগুলোও লাগবে। কি অ্যাওয়ার্ড কি মিলবে? বুঝানোর জন্য ভাবে দাওয়াত ইসলামের কাম কি? এরা বলে ভাই পতাকা লাগাও, লাইট লাগাও, জুলুস করো, ইসলামী বেরা ইস্তেমা করো, মিলাদ করো, কাফেলায় যাও, দুরুদ পড়ো। কি দাওয়াত ইসলামের হয়ে গেছে কি? এরা কিভাবে যে এগুলো করে? ভাই এরা এগুলো করে কিভাবে জানেন? এরা এগুলো করে আমার নবীর মোহব্বত হাসিল করবে, ফয়জানে মিলাদ হাসিল করবে, আমার নবীর ভালোবাসা। এগুলো করে তারা ইসলামী ভাইরা কিচ্ছু পাবে। কি পাবে তারা? এগুলো করে আমার রবের রহমত পাবে। পুরো দুনিয়া দিয়েও না আমার রবের রহমত কিনা যাবে না। ইসলামী ভাইরা এগুলো দিয়ে এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। এগুলো করে তারা আমার নবীর নৈকট্য হাসিল করতে চায়। এগুলো করে তারা আল্লাহ তার রাসূলকে রাজি করতে চায়। এগুলো করে তারা আমার নবীর সাথে জান্নাতে থাকতে চায়। এগুলো করে তারা আমির আহলে সুন্নাত বলে না, জান্নাত মে মোহাম্মদ মুস্কুরাতে जाएंगे, ফুল রহমত কে ঝড়েंगे, हम उठाते जाएंगे। এগুলো কেন করে?
প্লিজ স্বামী ভাইরা, উদ্দেশ্য একটাই, যা করবো না চেহারা দাড়ি কাকে রাজি করার জন্য? আমার নবীকে রাজি করার জন্য, আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য। প্লিজ স্বামী ভাইরা, মাথায় ইমামা কেন বলেন? কেন সবাই কি ইমামা, ছোট বাচ্চাদেরকে ইমামা পড়াই দিয়েছে ভাই, কেন পড়াচ্ছে এগুলো? এগুলো করে কি লাভ হবে ভাই? এটা এই জন্য করে, এটা আমার নবীর সুন্নতের ব্যাপারে। প্লিজ স্বামী ভাইরা, চেহারায় দাড়ি রাখা আমার নবীর সুন্নাত। স্বাভাবিকভাবে অ্যাওয়ার্ড, দুনিয়ার কোনো অ্যাওয়ার্ড লাগবে না। আমির আহলে সুন্নাত বলে না, দুনিয়ার আমির আহলে সুন্নাত বলে দুনিয়ার কোনো বাদশাহী লাগবে না, দুনিয়ার কোনো সংসদ সদস্য হওয়া লাগবে না, চেয়ারম্যান মেম্বার সভাপতিও কিছু হওয়া লাগবে না, তো দুনিয়ার কোনো বড় অ্যাওয়ার্ডও আমাকে জিততে হবে না, শুধু আমাকে তো মদিনার মুকুট লাগবে। কি লাগবে? কি লাগবে? মদিনার গোলামীর মুকুট লাগবে। আমির আহলে সুন্নাত এটাও বলে দিয়েছেন, বলা হচ্ছে মদিনার গোলামীর মুকুট যদি মিলে যায় না, দুনিয়ার যা কিছু আছে সবকিছুর চেয়ে দামি হচ্ছে এটা, এর সমান কিছুই হতে পারবে না। তো আল্লাহ ওয়ালাদের তো ইসলামী ভাইরা, আমরাও বাস কখনো ক্ষমতার কারণে, কখনো দলের জন্য আমরা আমাদের ইশকে রসুল, মহব্বতের রসুল, আমার নবীর শান মান, এগুলো যেন আমাদের কাছ থেকে কি হয়ে না যায়, ইশকে রসুল যেন চলে না যায়। আমরা তো আজকে এটা বুঝি, হুজুর আমার কলেজ, আমার স্কুল, এখানে তো দল এটা ভারী না, এদের সাথে থাকতে হয়। আল্লাহ পাকের বান্দা, আজকে আপনি আমার নবীর দুশমনের সাথে থাকবেন, কাল কিভাবে বলবেন? আমার নবী যখন শাফাআত করতে আসবে আমার নবীর আশিকদের সাথে, আপনি কাল কিয়ামতের দিন যদি উঠতে চান তো আমার নবীর আশিকদের সাথে থাকা চান। আমি আমার নবীর দুশমনদের দলবাড়ি করে সেখানে থেকে আমার নবীর শাফাআত কেমনে আশা করব? বলেন তো একটু। এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা অপবিত্রকে পবিত্র থেকে কি করে দিবেন? পৃথক করে দিবেন, রাখবে না, একসাথে থাকবে না পবিত্র অপবিত্র। মুনাফিকরা এখানে ভিতরে ঢুকে থাকতে পারবে না আশিকের রাসূলদের সাথে, এখানে নয়, জান্নাতে আলাদা হয়ে যাবে। ইসলামী ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আলাদা হয়ে যাবে, জানে না এগুলো। আরো মাশাআল্লাহ, আমরা সবাই মিলে নিয়ত করি ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে আমরা আমার নবীর সুন্নতের উপর আমাদের জীবনকে সাজাবো। কে কে সাজাবে? সবাই ইনশাআল্লাহ। আমার নবীর 1500তম মিলাদুন নবী উপলক্ষে চেহারা কারা কারা সাজাবে? কারা কারা সাজাবে? হাত তো ওটাই সাজাই। 1500তম মিলাদুন নবী ঘর কারা কারা সাজাবে? অনেকেই সাজাইছে ইনশাআল্লাহ। এলাকা মহল্লা সাজাবো, মসজিদ সাজাবো ইনশাআল্লাহ। আমিও সাজবো ইনশাআল্লাহ। কি বলেন? আমিও আমার নবীর সুন্নতের রঙে সাজবো, তওবাকারী হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে তওবা করে নিব, আমার নবীর মিলাদের মাস আসছে, 1500তম মিলাদুন নবী আসছে, তওবা করব, গুনাহ থেকে বেঁচে যাব, নেকির পথে চলে আসবো। ইসলামী ভাইরা ইনশাআল্লাহ দ্বীনের কাজ করব, সুন্নতের খিদমত করব। কি শান শুনেছি বলেন, মনে আছে? জি, মুসলমানদের উপর ফরজ যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকে বিনা দ্বিধায় মেনে নিতে। সবাই সরকার কি আমদ, সরকার কি আমদ, सरदार की आमद, मक्की की आमद, मदनी की आमद, तैयब की आमद, सरकार की आमद, सरकार की आमद, आकाए अत्तार की आमद। इंशाल्लाह मरहबा या मुस्तफा नारा लगाबो इंशाल्लाह। কারা কারা? সবাই যাবো তো ইনশাআল্লাহ? শুধু আমরা যাবো, আর কাউকে নিব না। আমি আজকে আপনাদের কাছে আসছি এই উদ্দেশ্য নিয়ে। এবার আমি শান মানে ইতিহাসের, এমনিও তো পুরা রাত ব্যাপী মিলাদুন নবীর রাতে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের সবচেয়ে বড় প্রোগ্রাম এটাই হয় বোঝানোর জন্য আমার জানা মতে। তো আলহামদুলিল্লাহ এবার তো 1500তম, এবার কততম? 1500তম। তো এবার কেমন হওয়া যায়? আপনি তো বুঝতেছেন কেমন হওয়া যায়। কষ্ট হোক, পেরেশানি হোক, আমি বলবো পুরো জমিয়তুল পালা ময়দান যেন বাস মারহাবা ইয়া মুস্তাফার দুনিতে চারদিকে পুরো চট্টগ্রাম শহরে আওয়াজ ওঠে মারহাবা ইয়া মুস্তাফা। ফেরেশতারাও মারহাবা লাগাবে, তো আমরা কেন জবান বন্ধ রাখবো? আমরাও বলবো ইনশাআল্লাহ। কারা সবাই দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমি বলবো নজমিয়া হাট, বুড়িচর, তারপরে কোয়াইশ, আর কি আছে শিকারপুর ইউনিয়ন, জি মাদারসা ইউনিয়ন, যতগুলো এলাকা আছে সব এলাকায় আমরা ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, মসজিদ মসজিদ থেকে
আমরা আজকে থেকে হুজুর আপনাদের কদমে হাত জোর করে অনুরোধ, নিগরান বলুক আর না বলুক, আমি এখন নিগরান দিগরান বুঝবো না, এখন একটাই বুঝবো, আমার নবীর মিলাদ মানাবো। নিগরান যদি মিলাদের দিকে তাকে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন? কে কে রাজি? আমার নবীর মিলাদ তো মানাতে হবে, নিগরান বললে মানাবো, নাইলে মানাবো তো এমন তো কথা নাই। আমার নবীর মিলাদ তো আমার নবীর মিলাদ, নিগরানেরও যেমন ওনার নবীর মিলাদ, আমারও তো আমার নবীর মিলাদ না, আমাকে তো মানাতে হবে না। তো আমি বলবো সব সাবিনের নিগরান, কোন নিগরানের জন্য জিম্মাদারের জন্য অপেক্ষা করব না। আমি নিজ দায়িত্বে আমার মহল্লায় আমার এলাকা থেকে গাড়ি বুকিং করে নিব। এখন থেকে নিজ এলাকায় ইসলামী ভাইদেরকে 4-5 জন নিয়ে টিম বানিয়ে আপনার মহল্লা থেকে আপনি বলবেন আমি একটা গাড়ি নিয়ে যাব এবং সবাইকে দাওয়াত দিবেন। ইসলামী ভাইরা তাবারুক দিলে খাবো, নো টেনশন। আমার নবীর মিলাদে কলাকেও তো সেহরি করা যায় না ইনশাআল্লাহ, নো টেনশন। চা খাইলে মানে যা পাই তা দিয়ে সেহরি করবো, নো টেনশন। আর না পাইলে নো টেনশন, কি সমস্যা কোনো। কারণ যখন হাজারো লাখো মানুষের ইন্তেজাম, হাজারো যখন হয়, বড় পরিসরে হয়, তখন এত কিছু কি করার সুযোগ থাকে না। এটা আমি আপনাদেরকে জেহেন বানাচ্ছি আগে থেকে। যদি মিলে যায় তো হয়ে যায়, আর না মিললেও নো টেনশন। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমার নবীর মিলাদ উদযাপন করা, শানদার ভাবে করা। এবার তো আলহামদুলিল্লাহ অলরেডি পুরো চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, হাটাজারি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সীতাকুণ্ড, কুমিরা, আলহামদুলিল্লাহ আনোয়ারা, কর্ণফুলি, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, মাশাআল্লাহুল করিম, সব জায়গায় দাওয়াত হচ্ছে। এবার আমরা সব চট্টগ্রামবাসী আশিকানে রাসূল একসাথে মারহাবা ইয়া মুস্তাফার নারা আল্লাহ পাকের বলির সাথে উদযাপন করব। যাব ইনশাআল্লাহ। দাওয়াত দিবেন আপনারা, আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। কে কে দাওয়াত দিবেন? একজনের ভাগে এক একটি বাস নিয়ে যান, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার নবীর মিলাদে তো নেওয়া যাবে, আমার নবীর মিলাদে করবো না তো? দেখুন, দাওয়াতে ইসলামীর এর চেয়ে বড় কোনো ইভেন্টস নাই। 3 দিনের ইজতেমা করি না আমরা, এটাও তো আমার নবীর মিলাদের উসিলায়। এটা না, বড় বড় যত বড় কাজ আছে সব কিসের উসিলায়? আমার নবীর। আমরাও তো আছি আমার নবীর মিলাদের উসিলায়, দুনিয়াও তো আমার নবীর মিলাদের উসিলায়। তার বাকিগুলো তো পরের কথা, মূল আগে তো আমার নবীর মিলাদ। হুজুর আমার কথা বুঝে আসছে, এটা মাথায় সেট হচ্ছে আপনাদের? আমি বুঝাতে পারতেছি ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে নেমে যাই, দাওয়াত যেদিকে যায় লাগাই রাখেন 1500 মিলাদুন নবী। হুজুর বুঝে আসছে, মুখে বলতে থাকেন আমার নবীর 1500 মিলাদুন নবী। জান্ডা বলবে আমার নবীর মিলাদ আসছে, লাইট বলবে আমার নবীর মিলাদ আসছে। আমার নবীর মিলাদে যদি দুনিয়া আলোকিত হয়ে যায় ইনশাআল্লাহুল কারীম, আমরা কেন আমরা আলোকিত হবে না? ইনশাআল্লাহ মদিনা মদিনা দুমদাম করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।